খাওয়ার সময় সালাম দেওয়া যাবে? লাইভ চালু হইছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা হয়তো একটা নিউজ সবাই শুনতে পারছেন যে আমার বড় সতীন রে আমার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিছে। এখন আর কি করা, যেহেতু ডিভোর্স দিয়ে দিছে তারে তো আর আনা সম্ভব না। আমরা আনার জন্য গিয়েছিলাম কিন্তু সে আসে নাই, তারে ডিভোর্স দিয়ে দিছে, এই কারণে আমার হাজবেন্ড। এখন তুমি এই বিষয়ে কিছু বলো। আপনারা সকলে জানেন যে আমি নাকি আমার বড় বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আজকে সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলবে আর কি। আপনারা সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হন এবং কে কোথায় থেকে দেখতেছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা এটা আপনাদের বড় আপু কিন্তু আর নেই আমাদের মাঝে। বড় আপু আসো, দেখছো তোমার ডিভোর্স পর্যন্ত দেওয়া হইছে। এই অনলাইন জগৎটা এত পরিমাণ খারাপ, মানুষ জীবিত মানুষের মৃত মানুষ বানায় দেয়। হ্যাঁ, আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয় না, ঝগড়া হয় না, এটার একদম ঝগড়া পর্যন্ত মানুষের নিয়ে ছাড়ছে। অথচ পুরোটা একটা ভুয়া কথা। সকাল সকাল এই দেখেন নাস্তা নিয়ে লাইভে চলে আসছে। দেখি সকাল সকাল নাস্তা নিয়ে মানে এত পরিমাণ ভুয়া নিউজ ছড়াইছে আমাদেরকে নিয়ে, মানে লাইভে না আইসা পারলাম না। বললাম যে আগে নাস্তা পরে, আগে এই বিষয়টা ক্লিয়ার করি। ওর সাথে আমার ঝগড়াও হয় নাই, ক্যাসালও হয় নাই, ও বাপের বাড়িতেও যায় না, ওর সাথে আমার সারাসারিও হয় নাই। কিন্তু কিছু মানে ভুয়া কিছু ফেক নিউজ ইদানিং। বাবা এদিকে আসুন, আমরা একটু লাইভ করি, তোমার লাইভটা কন্টিনিউ। মানে কিছু ভিউ কামানোর জন্য, হ্যাঁ টাকা কামানোর জন্য মানুষের সংসার ধ্বংস করে দিতেছে। যে আমাদের সারাসারি হয়ে গেছে, বড় সতীনরে খেদাই দিছে ছোট বউ। ছোটবেলা যদি খেদানোর ইচ্ছা থাকতো তাহলে শুরু থেকেই খেদাই দিত, ঠিক আছে? ও আমার ছাড়া এই সংসার করবো না, আমিও ওর ছাড়া এই সংসার করবো না। কালকে থেকে মানুষ শুধু নক দিতেছে যে আপু তোমাদের বলে সারাসারি হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তোমার মানে মানুষের কথার শেষ নাই। হ্যাঁ, তো আমরা বললাম কি রে হঠাৎ করে এই কথা কয়কে। তারপরে আমরা ঢুকলাম অনলাইনে, ইউটিউবে দেখলাম কিছু নিউজ ছড়াইছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, কেন ডিভোর্স। মানে এগুলার আর খায়া দেয়া কাম নাই। অনলাইনে কিছু লোক আছে ভুয়া নিউজ ছড়ানোর জন্য, তারা যে ভুয়া নিউজ ছড়ায় কি লাভ পায়? 2 টাকার জন্য মানুষ যে এত ভুয়া নিউজ ছড়াতে হয়। হলো আমার মুখ ফেস চিনে, বুঝো না? আর আমি তো সবাই অনেক ভালোবাসি। আমাকে ডিভোর্স দিছে, মানুষ তো আগ্রহী যে ছোট বউ কেন বড় বউ ডিভোর্স দিল, মানে ওইটা শোনার লাগে ভিওবি এর কোটি কোটি টাকা ইনকাম করে পারবি ব্যবস্থায়। এইটাই, আর কিছু না। মানে কাকুলের ডিভোর্স দিয়ে দিছো, তাহলে এই বিষয়টা সবাই অনেক আমার স্বামী যদি এতই খারাপ হতো তাহলে ছোট টাকা না আমাকে তারা দিতে পারতো। 3 মাস ধরে সংসার করতাম না ওর সাথে করে নিয়ে। 3 মাস 4 মাস না 4 মাস শেষ 5 মাস চলে। তো এই হচ্ছে ঘটনা, বুঝছেন? মানে কি কমো ভাই, মানে খায় নাই তারপরে মানুষ সব বিষয় নিয়ে ইয়া করে না। আমরা তো দেখে নিউজ আমরা নিজেরাই অবাক, আমরা ডাউনলোড করে রাখছি অবশ্যই। এগুলোর উপর বুঝছাও যে কি দিন কয় না কাউকে বু দেয়, ওই যে পুলিশের কাছে মামলা করে না, জিটি করে না। মানুষ কি বলে বলুক, আপনি আপনার এত কি এখানে একটা দরকারি কথা এগিয়ে যান। ওই যে হয়েছে কি, মানে ইদানিং আমরা কিন্তু অত ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার বড় বউ অসুস্থ ছিল, আবার আমি অসুস্থ, মানে 3 দিনই মোটামুটি অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকার কারণে আমরা ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না। এই সুযোগটাই মানুষেরা কাজে লাগাইছে, এটারে কাজে লাগে যে ভিডিও যেতে দেয় না, তার মানে ওদের মধ্যে ক্যাসাল হইছে, একটা গিরিঙ্গি লাগাই দেয়। তবে তবে আপনাদেরকে ক্লিয়ার করে দেয়, আমাদের মধ্যে এরকম কিছু হয় না, ডিভোর্স হয় না, কোনো ক্যাসাল হয় না, এগুলো ভুয়া। ডিভোর্স হইলো আবার এই বাসায় কি করে? হ্যাঁ হ্যাঁ ডিভোর্স হইছে না, এই বাসায় কি তোমার? আমার বুঝতে মাতব্বরি কেউ বলতে পারবে না, বুঝো না? বরং ওর কথা আমরা চলি। আমাগো সংসার হলো হেড, আমরা দুজন হলো মেম্বার, ও হলো চেয়ারম্যান, বুঝো না? ও এক ধাপ উপরে। আচ্ছা, মেম্বার আগে না চেয়ারম্যান আগে? চেয়ারম্যান। চেয়ারম্যান আগে? চেয়ারম্যান কেডা?
চেয়ারম্যান হইতেছে যে চেয়ারের উপরে বহে। আচ্ছা আপনারা কমেন্ট তো আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়ারা। ইয়াসিন ইয়াসিন। ওই আপু, কি আপু? মাহি খান, মাহি শেখ, সরি। সরাসরি অনেক লোক লাইভে আছে। আচ্ছা সকাল সকাল তো লাইভে আসছি, আপনারা কি খাওয়া দাওয়া করছেন? সকালের নাস্তা কে কে খাওয়া দাওয়া করছেন, কি খাইলেন একটু জানো? ভালো ছিল। ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে আজকে একটা লাইভ করি, লাইভের বিষয়টা ক্লিয়ার করি যে আসলে আমাদের ভিতরে কোনো সারাসারি হয় নাই, কোনো ডিভোর্স হয় নাই, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। তো মনে করেন বললাম না যে অনেকেই কিন্তু বিশ্বাস করে না, আমরা কমেন্ট গুলো পড়ছি, পড়ার পর দেখছি প্রুফ দেন, প্রুফ দেন, সবাই এটা বলছে। আমরা ভিডিওর নিচে কমেন্টে যা চেক করছি যে আসলে মানুষরা বিশ্বাস করছে কিনা। অনেকেই বিশ্বাস করছে, যারা আমাদের হেটার্স আছে, ওই যে হেটার্স, তারা বলে কে কইছিলাম না সম্পর্ক টিকবো না, কয়দিন টিকাবি, আসল রূপ বাইরে হইছে, মানে কত যে কথা। আখি দিশার মতো সংসার শেষ। পরবর্তীতে আমরা বললাম যে এই জিনিসটা আর একটু বাড়ুক নাকি, এই জিনিসটা আর একটু বাড়ুক, তারপরে আমরা লাইভে এসে ক্লিয়ার করব। আমরা চাইলে কালকে লাইভটা করতে পারতাম, তবে কালকে আমরা একটু ব্যস্ত ছিলাম, আমরা একটু সেনাই গেছিলাম গোস্ত কেনার জন্য। কালকে সারা বাংলাদেশ তছনছ করছি, গোস্ত আর পাই না। আকৃতিশার মতো যদি আমার সংসার থাকতো, আমি তাহলে আগে থেকে ব্লগ ভিডিও বানাতাম, পরে আমার শ্বশুরকে আনতাম, এনে আমি সাথে মাত্র ভিডিও বানাতাম। এখানে আমার কোনো হাত ছিল না যে আমি ভিডিও করব, কোনো কিছু করব। আমরা জাস্ট হলো নবীনগর গেছিলাম, নবীনগরে আমার একটা ভাইয়া ছিল, ওই ভাইয়া, তাই না, ওই ভাইয়া আমাদের বলছিল যে আপনাদের একটা ভিডিও নেই, 203 আপনারা একটা ভিডিও নেই আপু আমাদের ইয়াতে, আমাদের হলো পেজে কিংবা হলো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ছাড়বো। তো সেই হিসেবে আমরা তো আর না করতে পারি না। আমরা আচ্ছা করেন, সমস্যা না। বড় বাবা বলছে কি যে যদি এটা ভিউ বেশি হয় তখন কি আবার বলবেন নাকি ডিলিট করে দিতে, আমরা সমস্যা নেই, করেন না। তা আমরা তো আর জানি না যে আমরা ভাইরাল হয়ে যাব, সে নিজেও জানতো না যে ভিডিও করছে। এগুলো আল্লাহর হাতের জিনিস, আল্লাহ যদি চায় কেউ ঠেকাতে পারবে না। তো আল্লাহ চাইছে বলে আল্লাহ এত সুন্দর, মানে আপনাদের দেখাতে পারতেছি। খাচ্ছেন আপুরা? গরু, গরু না খাসি? গরু, খাসি গোস্ত চিনিস না? খাসি, খাসি না গরু? গরু। তো ওই হিসেবে ভিডিওগুলো ছাড়া হয়েছে আর আমরা ভাইরাল হয়েছি। তো এই হিসেবে আমরা ভিডিও আস্তে আস্তে ছাড়ি যে সবার ভালো লাগে আমাদের ভিডিও দেখতে। তো এখন 2 দিন যাবত আমি অসুস্থ। আমার 2 দিন? 4 দিন 5 দিন ধরে অসুস্থ। আমি অসুস্থ, ওই হাসপাতাল ছিল আমার সাথে 3 দিন। আমি ওই যত সেবা টেক কেয়ার সবকিছু করছে। আর এখন বাড়িতে এসে সুস্থটাই উঠতে পারলাম না। আর মানুষ করছে না আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আমি মানে আম্মু কাই গেছি না, আমাকে ডিভোর্স দিছে। আমার স্বামী যদি এতই খারাপ হতো তাহলে পূর্ণিমা কানে আমাকে ছেড়ে দিতে পারতো, আমার আনারাকেও ছাড়তে পারতো। ওইটাই তো, কারণ আমরা হুট করে আসি নাই এই সংসারে, ঠিক আছে? আমি হুট করে আসি নাই, আমরা 3-4 মাস বোঝাপড়া করে তারপরে এই সংসারে আইছি যে আমরা দুজনে মানতে পারবো কিনা। মানে আমি না আনলে পূর্ণিমার ক্ষমতাও নাই যে আমার সংসারে পূর্ণিমা পাড়া দিবে। আর আমি আইতো মনে হয় ওরে বলছে ওর বউ যদি রাজি হয় আমি আসবো। আচ্ছা এই বিষয়ে আমি একটু বলি। ও যে হাসপাতালে ভর্তি ছিল এই ভিডিওগুলো আমরা ছাড়তে পারি না, হ্যাঁ, যেহেতু এটা একটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, তো এখানে অত ভিডিও করা যায় না। তবে আমি একটা ভিডিও করে ছাড়ছি এই পেজে না, আমাদের আরেকটা পেজ আছে সুইট ফ্যামিলি এনকেপি, এই পেজটাতে আমি ভিডিওটা ছাড়ছি, আপনারা যা একটু ভিডিওটা দেখে আসবেন। ও হাসপাতালে ভর্তি ছিল, তো এই জন্য মূলত ভিডিও দিতে পারি নাই। আর এই সুযোগটাই কাজে লাগাইছে চক্র, যে ওরা যেহেতু ভিডিও দিচ্ছে না তাহলে ওদের মধ্যে অনেক ক্যাসাল হয়েছে। আমরা অলরেডি একটা আগে থেকে একটা অ্যানাউন্স করে বানায়া কয় বড় বড় বাচ্চা হয় না দেখা, বড় বড় তো বাচ্চা হয়েই রয়েছে, আমার সামনে হয় কিনা আমরা কালকে টেস্ট করাইতে চাইতেছি যে আবার বাচ্চা হইতেছে কিনা। ওর ইদানিং মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, তো ভাবলাম যে ওরা আরেকবার একটু টেস্ট করে, হ্যাঁ, ওর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। বড় বড় বাচ্চা হয় না দেখা স্বামীটি বলতেছে কি অবস্থা, কি বাচ্চা কি নাই গাম গো। তাইলে আমার তো এমনি বাচ্চা লিয়ার কোনো ইচ্ছে নেই। আর এরা কেমনে কয়, তোমাকে এই জন্য বলি যে রেগুলার ভিডিও দাও, এই রেগুলার ভিডিও দাও না দেয় মানুষ কিন্তু এই যে ভুয়া নিউজ ছড়ায়। আচ্ছা মানুষ অসুস্থ থাকবো না,
অসুস্থ সময় কি ভিডিও আপলোড দেওয়া যায়? যা খুশি তা তারপর টুকটাক দেওয়া লাগবে। ভালো লাগে। একজন লেখছে আপনাদের ভিডিও মানে এরকমই লেখছে আপুরা আপনাদের ভিডিও অনেক ভালো লাগে। নাকে তো যা খুশি তা বইলা মানে ভিউ কামানের লেগে কারে কই নামাইতে পারে। ছোট বউয়ের কি ছোট বউ হিংসা করে না না, ছোট বউয়ে কি বড় বউ হিংসা করে না? প্রথমে লেখছে যে আমি তোরে হিংসা করি, তারপর আবার লেখছে তুই আমারে হিংসা করিস। উদাহরণে আচ্ছা আপনারা কে কে ভিডিওগুলো দেখছেন যে আমার ডিভোর্স একটু জানান তো, আসলে জানেন তো কে কে ভিডিওগুলো দেখছেন? অনেকেই দেখছে, অবশ্যই অনেকেই এগুলো নিয়ে আমরা বলছে। কিন্তু রিপ্লাই ভিডিও বানাবো, আপনারা টেনশন করেন না। তবে অনেকেই কিন্তু আর বলছে যারা এই কাজগুলো করছে আমরা আসলে চাই যে আসলে আপনারা এই বিষয়গুলো এরকম করেন না। হ্যাঁ, এগুলো ঠিক না। যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তাহলে এমন হয়ে যেতে পারে আমরা কিন্তু স্ট্রাইক দিয়ে দিতে পারি, ঠিক আছে? কপিরাইট ম্যাচ চলে যায়, আমরা কিন্তু চ্যালে স্ট্রাইক দিতে পারবো, কিন্তু আমরা চাইতেছি না। আমরা কারো চাই ক্ষতি না করতে। আসলে কারো ক্ষতি করতে, আমরা চাই না আমগো ক্ষতি কেউ করুক বা আমরা কারো ক্ষতি করি। আমরা এখানে কারো ক্ষতি করার জন্য আসিনি। আর ফেসবুকে যারা করেন আমাদের কিন্তু রাইট ম্যানেজার আছে, আমরা কিন্তু চাইলে ওইখান থেকেও কপিরাইট স্ট্রাইক দিতে পারবো। তোমার কি দিন লাগছে আমরা দেখি তারা ছিল আরো খাবা তুমি? তো লাইভটা বেশিক্ষণ লম্বা করব না, কেননা আমরা একটু বাজারে যাব আজকে। কালকে আমরা আনছি যে কি কয় আজকে বাসমতি চাল। আজকে আমার সতীন মানে ছোট সতীন, আমার টুকটুকে সতীন, খ্যাপসার না আমার লাল টুকটুকে Arabian সতীন, খ্যাপসা। আমার ভালোবাসার সতীন, উনি আমাকে আমার এত করো না শোনা, পরে অনলাইনে সতীন গজল্লা দেখো। আমার আচ্ছা, লাল আজকে আমাদের টুকটুকে বাসায়- সতীন আমার জন্য আজকে কাবুলি পোলাও পাক করবে, খেপসা। আর অ্যারাবিয়ান খ্যাপসা রান্না হবে আজকে আমাদের বাসায়। তো আমরা এটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এর আগে আমরা আজকে খাইছিলাম, সম্পূর্ণ এটা পুরাটা ভিডিও করব। এর আগে আমরা যখন খ্যাপসার ভিডিও ছাড়ছিলাম তখন অনেকেই বলছে যে ভাইয়া আপনারা একটু করেন, রেসিপিটা দেন, আমরাও বানাবো বাসায়। তো তখন দেওয়া হয় না, যেহেতু রান্না করে ফেলছে আর দিবে কেমনে। তো আজকে আমরা প্রিপারেশন নিয়ে আসছি, এই জন্য কালকে গরু গোস্ত কিনতে গেছিলাম, গরু গোস্তটা আমরা পাই নাই, সেনাই গেছিলাম, ওইখানে পাই নাই। তারপর মুরগির গোশত দিয়ে ভালো, মুরগি গোশত হ্যাঁ, তো তারপরে আমাদের যে স্থানীয় এলাকা, যে জায়গায় মনে করেন যে আমরা এখন বসতি করতেছি ইসলামপুরে, ওইখানে গোস্ত পাই নাই, নোয়ারহাটে গোস্ত পাই নাই। তো আশেপাশে বাজারগুলোতে আমরা গোস্ত পাই নাই। পরে সেনাই গেছি, সেনাতেও পাই নাই। তো আমরা এখন আজকে আবার যাব। তো বলতেছে যে এর আগের বার তো আমরা মুরগি দিয়ে করছিলাম, মুরগি দিয়েই ভালো লাগে। এই জন্য আমরা দেখি, আমরা চিন্তা করছি তা এখন যে আমরা মুরগি কিনবো এবং মুরগি দিয়ে আমরা খ্যাপসাটা বানাবো। খ্যাপসাটা কিন্তু মুরগি দিয়ে বেশি ভালো লাগে, তারপরে ছিল খাসি, যে খাসি দিয়ে ভালো লাগে, কিন্তু আমার তো মুরগিটা পানি আমার কাছে দিয়ে- বেশি ভালো লাগে। তো খ্যাপসা রান্না করবো এবং ওটা রেসিপি আপনাদেরকে দিব। যারা যারা চান শিখতে তারা ওটা রাত্রে খেলাম। দেখেন, আমার ওয়াইফ বলতেছে বমি ঠেকতেছে, বুঝছেন? সামনে আচ্ছা, ছোট বউ উচিত কথা বলে এই কারণে কেউ সহ্য করতে পারে না, আসলে সত্যি, কারণ উচিত কথা অনেকেরই গায়ে সহ্য হয় না। আর আমি স্টিলের গ্লাসে পানি খেতে খুব পছন্দ করি। আমাদের ঘরে স্টিলের গ্লাসে পানি না খেলে আমার দাও। তৃপ্তি আসে না। কি দিন পানি। এইটুকু আমারই হতো না। দাও তো পানি, দেখছো? হিংসুটটা মার্কা একটা জামাই। হ্যাঁ, হিংসুটা যে কেডা, এটা পাবলিকই কয়। দেখছো? আচ্ছা এরকম করে খোটা মার লাগা ওর। আচ্ছা, সকাল সকাল আমাদের পাবলিকে মারে এটা সহ্য, তুমি মারলে তোমার সহ্য হয় না। আচ্ছা, আজকে সকাল সকাল অনেকে লাইভে ছিলেন, অনেক ভালো লাগলো। আপনাদেরকে এইভাবেই সবসময় পাশে চাই। মাশাআল্লাহ, এবং 600 দেখো 600-এর উপরে আমাদের এখানে আসা, সবার একটু বিদায় দিয়ে দিই। আর আমি আর আমার বড় বউ যাবো বাজারে। আপনারা সবাই জানেন যে এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে আমি আর আমার বড় বউ বাজার করি। ও বাসায় থাকবে, বাচ্চাকে দেখাশোনা করবে, আর ও আমার আর সাথে ঘরের যাবে কাজ বাজারে। গুলো একটু সকালের কাজ সবাই জানেন, বিছানা ছিটানো, গুছানো। হ্যাঁ, হ্যাঁ। বিছানা গুছানো। আচ্ছা, ও বিছানা গুছাবে, তারপরে থালা বাসন মাজা গুজা যা আছে সকালবেলা ওগুলো করবে। কি? সামনে কি দেখছি? মনে হয় তোমাদের না। সাথে একটু দেখা করতে চাই। রিয়েল স্বামী। ও মনে হয় না রিয়েল আচ্ছা, আমি স্বামী। ফেক আসলে ফেক স্বামী দেখে এমন করে, এই তুমি কি আমার রিয়েল স্বামী? জীবনও না, সত্যি কথা কই। হ্যাঁ, ওই আমার রিয়েল স্বামী না, আমার ফেক স্বামী, এগুলো করা যাবে না, বুঝছেন? তারা হাত অনলাইনের ফেক স্বামী দেখে আমি দেখছেন আমার লগে কি দুর্ব্যবহার করে, একটু পানি ছেলে আমরা পানি চাইলে দেয়। আমরা চাইলেও মানুষের মতো সুমাসুমি করতে পারি লাইভে, কিন্তু আমরা এই, এগুলো তো অভ্যস্ত বইয়ের
দুইটা বউ না, বইয়ের নাটক করে। আঙ্গ একটা স্বামী দেখে আমরা এত সুন্দর নাটক করি, বুঝছেন? দুইটা আমার একটা স্বামীর সাথে যদি নাটক না করতে আচ্ছা, পারি। আকলিমা নামের একজন লেখছে যে আপু আপনাদেরকে সরাসরি দেখতে ইচ্ছা করতেছে। আসে আচ্ছা, সরাসরি দেখতে ইচ্ছা করলে আপনারা চলে আসবেন নবীনগর, যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম সব আমরা সেনাতে যাই। সেনাই যাই, কালকে স্মৃতিসৌধে গেছিলাম, আমরা কিছু ভিডিও বানাইছি, তোমাদের ভিডিওগুলা ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আকলিমা, মিলেমিশে থাকেন, দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ইনশাআল্লাহ, বললেন। ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা এইটাই আচ্ছা, ওগুলো চাই। যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা তিনজন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে তোমাদের জন্য তোমাদের সাথে দেখা করতে চাই আমি, আমার প্রোফাইল থেকে ঘুরে আসবা ইনশাল্লাহ। তারপরে লেখছে আর কি কি কমেন্ট আছে, কমেন্ট নাও, কয়েকটা কমেন্ট করে লাইভটা শেষ করে দিই। ইনশাআল্লাহ আগে ইনশাল্লাহ ভাই। আগে ভাই, এটা কি লেখছে? আলফাজ সরকার। তো ভাই ইনশাল্লাহ কিছু করার নাই, ঠিক আছে? অনেক কাম করে দেহে আর জলে আর লুচির মতো ফুলে নাকি। রাইট। তারপরে দেখবার জলবা লুচির মতো ফুল। শুভকামনা রইল। বেশি কথা ছোট বউ একটু বলে। বেশি কথা বলে, ভাব দেখায়। হ্যাঁ, এটা হলো ভাব বলি, এটা হলো ভাব বলি। আমার রিনা ভাব খান। দেখতে ভালো লাগে, বুঝেছো? আরে রিনা খান। আমি হচ্ছে রিনা খান, আমি হচ্ছে ডাইনি, আমি ভাব দেখতে পছন্দ করি। আচ্ছা আপু কেমন আছেন? কেমন আছেন সবাই? তারপরে আকলিমা, দেশে গেলে ইনশাল্লাহ যাব। ও তার মানে উনি বাইরে থাকে। বাইরে থাকেন না? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কোন দেশে থাকেন একটু কমেন্ট করেন। তারপরে পুরান ঢাকা আসবেন অবশ্যই অবশ্যই। একজন কমেন্ট করেছে পুরান ঢাকা আসতে। আমাদের অনেক শখ পুরান ঢাকায় যাওয়ার, এবং পুরান ঢাকার বিরিয়ানি, তেহারি, পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে এগুলো আমরা অনলাইনে দেখি, ভালো লাগে, তো যাবো এক সময় পুরান ঢাকায়। ওই তো ওই আইছে। আচ্ছা, ও একটু আসুক, ওরে সহ আমরা বিদায় দিয়ে দেই। ওর নাকটা একটু পরিষ্কার করে দাও, ইয়ে তো ঠান্ডা লাগছে তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি সলভ করতে হাই দাও। বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আপনারা নাস্তা করছেন? তো নাস্তা সকালে নাস্তা করছেন? সকালে নাস্তা খাইছে? বলো আমি রুটি খাচ্ছি, আমি রুটি খাচ্ছি। হ্যাঁ। তারপরে বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ার নাম কি? কি বাচ্চার নাম? বাচ্চার নাম হচ্ছে কাউসার। কাউসার। তোমার নাম কি বাবা? তোমার তোমার আম্মুর নাম কি? না, তোমার আম্মুর নাম কি? আম্মু, তোমার আম্মুর নাম কি? আমার নাম কি আব্বু? কাউসার আম্মু। কাকুলি। তোমার ছোট আম্মুর নাম কি? বলো। পূর্ণিমা। আচ্ছা আমার নাম কি? ও সবার নামই বলতে পারে আমি কিন্তু ইন্ডিয়া থেকে বলছি। ধন্যবাদ যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন। আচ্ছা দেখেন, মনে হচ্ছে দূর। আমি সৌদি আরব, আপু সৌদি আরব থেকে দেখতেছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা যাও তারপরে তাড়াতাড়ি। আল্লাহ তোমাদের ভালো রাখুক, ভারত থেকে বলছি, অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখার মালিক, ঠিক আছে? মানুষ না, মানুষ যত যাই বলুক না কে, দিন শেষে আমরা একসাথেই থাকবো। কয়েকটা কমেন্ট আমরা মৃত্যু নিয়ে পর্যন্ত লাইভটা আল্লাহর কাছে শেষ এটাই করে চাই। দেই। হ্যাঁ, আচ্ছা আপনারা সবাই কমেন্ট করেন, ভাই কেমন আছেন? তোমাদের জন্য দোয়া করি। আকলিমা অনেক অনেক ধন্যবাদ। রাফিয়া লেখছে কেমন আছেন? সবাই একটু কমেন্ট করেন, আচ্ছা আপনাদের আচ্ছা, এই যে কমেন্টগুলো তুমি পড়ি। আমি যে আবার একসাথে আবার নিয়ে এটা স্ক্রিনশট নিয়ে ইয়া করে দোয়া করি সবসময় হাসি খুশি থাকেন। বড় বড় দিছে ডিভোর্স মেরে। তারপরে কাজল ব্লগস, উনি লেখছে যে দূর এত বেশি কমেন্ট আসতেছে, সব যাইতেছে গা। আচ্ছা এই কি লেখছে? কি লে? হ্যাঁ আচ্ছা তোমরা সবাই কেমন আছো? বড় বউ কি প্রেগন্যান্ট? হ্যাঁ বড় বউ প্রেগন্যান্ট কিনা আমি জানি না শিওর, Sure, তবে sure, আমরা আমি টেস্ট sure. করব। আচ্ছা, ভালোবাসা অবিরাম, সামনের দিকে এগিয়ে চলুন, আমরা আছি আপনার পাশে। আকলিমা অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের আকলিমা আপু। পাশে আছে আমরাও তাদের পাশে আছি। আচ্ছা আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনাদের ছেলের নাম কি? আমাদের ছেলের নাম হচ্ছে কাউসার। তারপরে আমি নরসিংদী থেকে দেখছি, তোমার এলাকার লোক। হাই নরসিংদী যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা চারজন কেমন আছো? বেবি হবে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে রহিল, আল্লাহ যেন সব সময় সুখে
শান্তি কি লেখছে এগুলো? কি খবর ভাই, কেমন আছেন? অনেক ভালো আছেন। তারপরে আচ্ছা আমরা একটু ইউটিউব থেকে কমেন্ট নিই। আচ্ছা ছোট বউ আমার অনেক ভালো লাগে, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। বড় বউ একটু কম কথা বলে, এই যে বড় বউ চলে আসছে আপনাদের মধ্যে। আপনারা একটু কমেন্ট করেন, আমরা কমেন্টগুলো পড়ে আমরা লাইভটা শেষ করে দেবো। আমরা একটু বাজারে যাব, তো একটু দ্রুত কমেন্ট করেন সবাই, যারা যারা চান আপনাদের কমেন্ট পড়ি। আমি বাংলাদেশ সিলেট জেলা থেকে, সিলেট কি লিখছে কানাইঘাট থেকে আর কি বলতেছে। অনেক অনেক ধন্যবাদ আলফাজ আহমেদ। তারপরে আসসালামু আলাইকুম, তাই আপনি কি দেরি করছেন? আচ্ছা কি লেখছে বুঝি নাই। এখন এত ভালো, তাহলে মেয়ে রাইখা ডিভোর্স হলো কেন, একটু বলো। তোমার এই বিষয়টা কিন্তু ইয়া করা দরকার। আমি খারাপ, এই কারণে আমার ডিভোর্স হইছে। আর পৃথিবীতে এত ভালো ভালো মানুষের ডিভোর্স কেন হয়? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আমি একাই ডিভোর্স। আচ্ছা ধরো ওর যে লাইফ স্টোরি, ওর আগের স্বামীর ঘরে কি হয়েছে না হয়েছে, ওর যে লাইফ স্টোরি, এগুলো সব আমরা একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য যেটা করতে হবে, আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমাদের চ্যানেলে যেদিন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে, এনকেপি স্টোরি, আমি বলে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে এনকেপি স্টোরি। এটা যেদিন আমাদের 1 লক্ষ, আমাদের প্রায় 40 হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমাদের যেদিন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে, 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে ওর জীবনের গল্প, আমার জীবনের গল্প। বুঝি না আমার অতীত নিয়ে কেন কিছু মানুষ পড়ে রয়েছে, আর এই যে যারা পড়ে আছে এরা হইছে আমার শ্বশুর বাড়ির মানুষ। আচ্ছা পড়ো, তোমার জীবনের গল্প, আমার এবং ওর তিনজনের জীবনের গল্প। আমরা কিভাবে একত্র হইলাম, কিভাবে একসাথে থাকতেছি, এবং আমরা কিভাবে মিল হলাম, এবং আমাদের আগের সম্পর্ক কিভাবে কি ছিল, সব বিষয়ে আমরা একটা লাইফ স্টোরি শেয়ার করব। মানে একসাথে তো সারা জীবন একটু একটু করে আমরা এইটা ছাড়ব। হ্যাঁ দরকার নেই। আমি কি কই শুনো, আমার ওই বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই। যে যা বলার বলতে থাক, আমরা আমাদের জীবনের স্টোরিটা শেয়ার করব। একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে বাংলাদেশে কি আমি একমাত্র মানুষ, হ্যাঁ, যার ডিভোর্স হয়েছে, আর কি কারো হয় না? তার মানে কি সবাই খারাপ? হাজার হাজার, মানে এই যে দৈনিক এত এত মেয়েদের ডিভোর্স হইতাছে, সবাই খারাপ দেখে সবাই ডিভোর্স হইতেছে, তাহলে সব খারাপ। আমি যদি খারাপ হয়ে থাকি ডিভোর্সের কারণে, তাহলে বাংলাদেশে যত নারী ডিভোর্স হয়েছে সব নারী খারাপ। আচ্ছা বাদ, আমরা আমাদের তিনজনের লাইফ স্টোরি শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিসের জন্য ডিভোর্স বা কেমনে কি। এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হোক। তারপরে সেই 1 লক্ষ সাবস্ক্রাইবার যেদিন হবে, সেই উপলক্ষে আমরা একটা ভিডিও দিব। ওই ভিডিওতে আমাদের লাইফ স্টোরিটা আপনারা জানতে পারবেন, ওর কেন ডিভোর্স হয়েছে, এবং কেন আবার আমি বিয়ে করলাম, আমার বড় বউ কিভাবে মানলো, ঠিক আছে? একদম টোটাল বিষয়ে আমরা একটা লাইভ করব। ওই লাইভ না, আমরা ভিডিও আকারে দিব। আচ্ছা অনেকে বলছিল যে আপু তোমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর, ভাইয়ার দেশের বাড়ি হচ্ছে কি জানো গাইবান্ধা, তাহলে তোমাদের সম্পর্ক ছোট থেকে কিভাবে হলো? তো এটা হচ্ছে কি, আমার গ্রামের বাড়ি গাইবান্ধা হইতে পারে, এটা ঠিক, কিন্তু আমি কিন্তু বড় হইছি গাজীপুরে, ওর এলাকায় বড় হইছি, একসাথে বড় হইছি। হ্যাঁ ওটা আমার স্থায়ী ঠিকানা। আমি কিন্তু গাজীপুর যতটুকু চিনি, আমি আমার গাইবান্ধা অতটুকু চিনি না, কিন্তু ওইখানে যাইতে হয়, যেহেতু ওইটা আমার স্থায়ী ঠিকানা। ওইখানে আমার আব্বু মারা যাওয়ার পরে ওইখানে কবর দেওয়া হয়েছে তাকে, আমার বোন ওইখানে কবরস্থ আছে। তো এই জন্যই মূলত ওইখানে আমাদের যাইতেই হয়। হ্যাঁ কিন্তু আমরা কিন্তু বড় হয়েছি গাজীপুরে, ও গাজীপুরে বড় হয়েছে, আমিও গাজীপুরে বড় হয়েছি। আর আমার বড় বড় বাড়ি যে পাবনা, ওর সাথে, এই জন্য তো বলতেছি যে আমাদের লাইফ স্টোরিটা আসলে আপনাদের জানা দরকার, যে ওর বাড়ি গাজীপুর, আমার বাড়ি গাইবান্ধা, কিভাবে একত্র হলাম, আবার ওর বাড়ি পাবনা, ওর সাথে আমার কিভাবে মিল হইলো, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। ওই ভিডিওতে একদম আমরা সবকিছু খুইলা ক্লিয়ার করে দেবো। আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তবে ওই ভিডিওটা করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই। আর একটা কথা, 1 লক্ষ যদি সাবস্ক্রাইবার না হয়, তাহলে আমরা আমাদের স্টোরিটা বলবো না। আমাদের স্টোরি জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1 লক্ষ সাবস্ক্রাইবার করে দিবেন। এবং হ্যাঁ, যে 13 বছর পর তোমার সাথে যে আমার যোগাযোগ হয়েছে, এটা কি আল্লাহর কোনো ইচ্ছা ছিল না? আসলে সবকিছু আল্লাহর হাতে। আমরা তো নিজেরাও জানতাম না যে কখনো আমাদের বিয়ে হবে, কারণ 13 বছর ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। 13 বছর পরে একত্র হলাম। কমেন্ট করছে, এই ভালোবাসা বেশি দিন থাকবে না, ইনশাআল্লাহ থাকবে। দোয়া করেন, আপনি আরো বেশি বেশি দোয়া করেন। আপনার দোয়া দেই, শকুনের দোয়া গরু টরু মরে কিনা, জীবনে তো মরে না। বড় আপু বলতে দাও, কি বলবো আমি? আচ্ছা বলছে বড় আপুকে বলতে। আচ্ছা ঠিক আছে, বড় আপু বলো, তুমি বলো এই বিষয়ে, তুমি কিছু একটা বলো যে ভালোবাসা এই সম্পর্ক থাকবে। আচ্ছা কিছু না বলতে বলে আমার একটু আই লাভ ইউ বলো, তাও চলবে। 203 এর কমেন্ট করবেন না। আই লাভ ইউ টুকটুকি, না টুকটুকি জামাই রে, আই লাভ ইউ টুকটুকি জামাই। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো নাম জানেন, আমরা বলতেছি আমাদের চ্যানেল নাম হচ্ছে এনকেপি স্টোরি। হ্যাঁ
প্রায় 40,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক আইডি সবগুলো আমরা একই নাম আছে, এনকেপি স্টোরি। এর বাইরে আমাদের একটা পেজ আছে, পেজটার নাম হচ্ছে সুইট ফ্যামিলি এনকেপি। ওইটাতে গেলে ও যে মেডিকেলে ভর্তি ছিল বা রিলিজ করানোর সময় আমি একটা ছোট একটা ভিডিও ক্লিপ করছি, ওইটা আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা, একজন লেখছে যে আমিও 2টা বিয়ে করতে চাই, হ্যাঁ কিভাবে করব সেটা তো বলেন। আচ্ছা, আপনি 2টা বিয়ে করতে চান, এটা আপনার পার্সোনাল বিষয়। আপনার যদি এই সম্পর্কে টিপস চান, আমার সাথে পার্সোনালি আপনার কথা বলা লাগবে। আমি অনলাইনে বলতে পারবো না, কারণ অনলাইনে বললে আপনার বউ আমারে দিয়ে দিতে পারে 14 শিখে, ঠিক আছে? এই জন্য অনলাইনে বলা যাবে না। আর অনলাইনে কিছু মানুষের চুলকানি আছে, তো বলবে যে আমরা সমাজ নষ্ট করে দিতেছি, তোদের সম্পর্ক বেশি দিন টিকবে না। তোর নজর লাগবে রে, তোর নজর লাগবে, তোর নজরটা ঠিক কর। হ্যাঁ, ওর নজর খারাপ। আর তোমার 2টা কাল নাগিনী কতগুলো আছে অনলাইনে, সারা দিন নজর দেয় আমার সংসারটা। আচ্ছা দেখ, আমাদের ভিডিও অনেক ভালো লাগে, ধন্যবাদ যে কমেন্ট আচ্ছা, যারা এখনো আমাদের ভিডিওটা শেয়ার করেন না, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে আমরা অনেক বিষয়ে কথা বললাম, অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে। একটা কথা শেয়ার বলি, করে দিবেন যেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আমি যতদিন বাইসে আছি মরার আগ পর্যন্ত আপনাদের বলছি যে আমার এই সংসার কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনারা যতই ওই চুলকানি হলো কমেন্ট করেন না কেন, সেটা হ্যাঁ এগুলো মনে করেন যে আমার আর আমার সতীনের গায়েও বাজে না, আমরা গায়ে লাগাই। যতই তোমরা বকা দাও না কেন, তোমরা যতই আচ্ছা, খারাপ একজন কি লেখছে, 2 বউ চাপা দিয়ে রাখছে, মানে চাপা ছাড়তেছে। চাপ দিয়ে মাইরালাম দুইজনে। আচ্ছা আপু, কমেন্ট পড়ো না কেন? কমেন্ট পড়তেছি আপু, আমরা আসলে বেশি সময় নাই, তো আমরা চলে যাব এখন বাজারে, ও বাড়ির কাজ করবে। ভাই 2 বউকে নিয়ে নামাজ পড়েন। আমরা অলরেডি তারা ফজরের নামাজ পড়ছে। হ্যাঁ, তারা ফজরের নামাজ পড়ছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই আপনি ফজরের নামাজ পড়ছেন কিনা একটু কমেন্ট করেন। আমরা স্বামী স্ত্রী 2 বউ। আচ্ছা, জায়েজ আছে? কি কই, কি জায়েজ নাই? আপনারা স্বামী স্ত্রী 2 বউ জায়েজ আছে? আচ্ছা দাঁড়া কই, এই যে তুমি পড়ো না কেন? আচ্ছা, আপনারা স্বামী স্ত্রী 2 জন বউ, কি লেখছে? জায়েজ আছে মানে এটা কি ইসলামে জায়েজ আছে কিনা ওটা জিজ্ঞাসা করলো? আরে ইসলামের 4টা পর্যন্ত জায়েজ আছে রে, কই থেকে আইলো? ভাইয়া 2 বোনকে নিয়ে ভালো থাকো। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে। এই আপুটা না ভাইয়া জানি না, অনেক সুন্দর কমেন্ট করছে, 2 বার আমি পড়ছি। আচ্ছা, অনেকেই ভালো কমেন্ট করে। ছোট আপুকে আমার আমি নিউ সাবস্ক্রাইবার, অনেক অনেক ধন্যবাদ। লন্ডন থেকে একজন সাবস্ক্রাইব করছে, ভাই অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু সাবস্ক্রাইব করে দেন, যারা আমাদেরকে ভালোবাসেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন। আমাদের 1 লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবার হইলে আমরা আমাদের জীবনের ঘটনাগুলো শেয়ার করব, আমরা কিভাবে একত্র হইলাম, ওর কেন ডিভোর্স হয়েছিল, সবকিছু আপনারা জানতে চান। আচ্ছা, আমার ডিভোর্স হয়েছে কি লাগে আমি কই? ডিভোর্স দি মেয়েরা হয়েছে খারাপ, তো আমি খারাপ দেখে আমার ডিভোর্স হয়েছে। আচ্ছা, আর আমার বাচ্চারাই খায়া পড়ছি আমার ভালোবাসার লেগে। আপনারা পারবেন? আচ্ছা, হোক তারা কোক, আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করব সামনে, কিন্তু কিভাবে ক্লিয়ার করব? আপনারা তো সাবস্ক্রাইব করেন না। দেখেন এতগুলা লোক লাইভে আছেন ইউটিউবে, প্রায় 1300-র উপরে লোক আছেন, আপনারা দেখেন মাত্র 100টা লাইক দিচ্ছেন। 1300 লোক, অন্তত 1300টা তো লাইক থাকার কথা। আসলে সবাই একটা করে লাইক করে দিলে কি এমন হয়ে যায়? সবাই একটু লাইক করে দেন না, সবাই একটু লাইক করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন, সবাই একটু সাবস্ক্রাইব করুক আমাদের চ্যানেলটা। আমরা আমাদের লাইভ স্টোরিটা শেয়ার করি, আপনারা জানেন আগে যে আমাদের কেন এরকম হলো, তারপরে আপনারা আইসা কমেন্ট করেন। আপনারা জানেন না আমাদের কিভাবে মিলন হইলো। আমি আপনাদের সাথে একদম আমার বাল্যকালের জীবন কাহিনী শেয়ার করব। আমি কিভাবে ছোটবেলা থেকে কিভাবে ও বড় হইছে, কিভাবে ওর সাথে আমার সম্পর্ক ছিল তখন, এখন আমাদের কিভাবে সম্পর্ক হয়েছে, কিভাবে আমরা বিয়ে পর্যন্ত গেলাম, বিয়েতে আমাদের কি কি বাধা হয়েছে, আমাদের ফ্যামিলি থেকে আমরা কি কি চাপ সহ্য করছি, সবকিছু আমরা শেয়ার করব। আর ওদিকে লেখছে কাকুলিয়াপুর অনেক ধৈর্য আল্লাহ দিছে, আল্লাহ ছাড়া এই ধৈর্য এটা আসতো না, আল্লাহই দিছে। আচ্ছা, একজন বলছে যে আরো 2টা বিয়ে করে নেন, ঠিক আছে? ভাইয়া আমি একটা গরিব মানুষ। আচ্ছা দাঁড়া না, আমি একটা গরিব মানুষ, আমার জন্য একটা বিয়ে করাই জুলুম, সে জায়গায় আমি 2টা করছি। যাদের টাকা পয়সা আছে তাদের 4টা বিয়ে করা উচিত। হ্যাঁ, আমি একটা গরিব মানুষ, এটা তো ইন্সপায়ার। আমি একজন গরিব মানুষ হয়ে আমি দিন আইনা দিন খাই, সেই মানুষ যদি 2টা বিয়ে করতে পারি, তাহলে যাদের ব্যাংকে লাখ লাখ টাকা তাদের কয়টা করে করা উচিত? আচ্ছা, ব্যাংক জাগো থাকে, হে কি ব্যাংকের মালিক যারা, হ্যাঁ এই সব টাকা কি হ্যাঁ থাকে? হ্যারি তো থাকে, কার থাকবো? যেটা রাখছে টাকা তো তারই। ব্যবসা ছোট হইছে তা কি? আরে ওগুলা টিটকারি মারতাছে। তোমাদের ভিডিওগুলো অনেক আমি দেখি, ধন্যবাদ। আচ্ছা, দোয়া করি আপনারা সব সময় হাসি খুশি থাকেন, কিন্তু
আমার সাথে যোগাযোগ, আচ্ছা ঠিক আছে যোগাযোগ করে সেটা তো বলেন। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন আমাদের ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন 1600 লোক আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দেন না আমাদের চ্যানেল। আপনারা কি চান না যে আমরা আমাদের লাইভ স্টোরিটা শেয়ার করি, ওর কিভাবে ডিভোর্স হলো এটা আপনারা জানতে চান না? যদি জানতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, 1 লক্ষ সাবস্ক্রাইবার হইলে আমরা বইলে দিব। আর হ্যাঁ অবশ্যই আমরা আমাদের জীবনের যে স্টোরিটা ভিডিও আকারে আমরা শেয়ার করবো, এটা অবশ্যই আমরা ইউটিউবে দিব। আমরা ফেসবুকেও দিব না, টিকটকেও দিব না। আমাদের 3 জনের যে লাইভ স্টোরি আছে এটা আমরা ইউটিউবে দিব। আপনারা যারা চান আমাদের লাইভ স্টোরিটা শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে যেয়ে আমাদের লাইভ স্টোরিটা জানতে পারবেন। বড় বউকে অবহেলা করিও না, বড় বউকে অবহেলা করি না তো। বড় বউ লাগে আমার কলিজার কলিজা, আত্মার আত্মা, জানের জান। শুধু আমার আত্মা না, পূর্ণিমারও আত্মা। পূর্ণিমার পায়ে ধরে বড় বউ পূর্ণিমারে আছে, বুঝেন নাই? এই হলো বড় বউ, ঠিক আছে না? ওই যে গেছিল যে, ঠিক আছে? এই হলো বড় বউ, ঠিক আছে? এরকম রাগ করে আমার সতীন বাপের বাড়ি, রাগ করে সে একটু বাবার বাড়িতে চলে গেছিল। আয় না কয় কি আমি আর যাবো না, পরেও পায়ে ধরে যা যা করা লাগে করে নিয়ে আসি। হ্যাঁ অন্য সতীন হইলে আরো খুশি হইতো, গেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এটা হলো বড় বউ। না না এগুলো আসলে ইয়া করার কিছু না। শোনো, মানুষ জানুক যে আসলে মানুষ তো মনে করে যে ওর ভিতরে কষ্ট, অনেক হিংসা করে। ও যে হিংসুটা না, হিংসুটা হলে কেউ এই কাজ করে না, ঠিক আছে? বুঝছো তখন আমি গেছে কিন্তু আমি তো তা না, আমার তো সারা দিনই কাটে না। আমার বড় বড় মতো বউ পাওয়া ভাগ্যের বিষয়, ঠিক আছে? এরকম বউ হাজারে একটা আছে কিনা সন্দেহ। আর আমরা 3 জনের আত্মা। হ্যাঁ, আমরা 3 জনের মধ্যে একজন যদি খালি কোথাও যায় না, 3 জনের চুলকানি শুরু হয়ে যায়। আচ্ছা আমি আবারও বলতেছি, যারা যারা আমাদের 3 জনের জীবনের গল্প শুনতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি চাই না আমাদের ইউটিউব চ্যানেলের নাম এনকেপি স্টোরি, এনকেপি স্টোরি। ওই যদি চলে যায় তে আমি চাই না আমার সংসারটা নষ্ট, কারণ ওই যে এতদিন একটা লাইফ কাটাইছে 4টা মাস। আচ্ছা পূর্ণিমা তোমার স্কুল লাইফের প্রেমিকা? হ্যাঁ আমার স্কুল লাইফের প্রেমিকা। তবে একটা জিনিস বলি, এখনকার যে প্রেম আর আগের যে প্রেম এটার মধ্যে অনেক তফাৎ ছিল। আমরা যে আগের জেনারেশনে যখন প্রেম করছি তখন দুজনের হাতও ধরি নাই। আর এখন তো মনে করেন সবকিছু আগেই হয়ে যায়, এর আগে বাচ্চা হয়ে যায়। হাত ধরে নেই কিন্তু কলার ধরছিল আমার একবার, বুঝেন তো? আমরা তো দুস্থ ছিলাম না, মারামারি ইয়া এগুলোর ভিতরে লেগে থাকতাম। আসলে ওটা প্রেম কয় না, ওইটাই তো আমি ছাড়ার কিছুই না। আচ্ছা 2 বউ যখন আপনার মাথার চুল টেনে ছিড়বে তখন বুঝবেন। আমরা প্রত্যেকদিনই ছিড়ি, প্রত্যেকদিনই চুল টানা লাগে। ছিড়তে আমার মাথার চুল না, আমি সবসময় ক্যাপ পরে থাকি। তোমার প্রত্যেকদিন চুল টানা দেখছেন আপনি, দেখছেন চুল কত কম মাথায়, 2 বউ টেনে টেনে ছিড়ছে এগুলা। প্রত্যেকদিন চুল টানা লাগে ওর। আচ্ছা ও করুক, ওগুলো পড়ারই দরকার। কি লাগছে? আচ্ছা এখানে কি কমেন্ট আছে? আপনার অনেক ভালো লাগছে, আমি লন্ডন থেকে দেখছি। আপনার কোশ্চেনটা ছিল আপনারা কি 2টো ওয়াইফ? হ্যাঁ অবশ্যই, ওরা আমার 2 ওয়াইফ। হ্যাঁ লন্ডন থেকে যে ভাই বলতেছেন হয়তো উনি আমাদের চ্যানেলের নতুন, এই জন্য জানেন না। এটা আমার 2 ওয়াইফ আর আমি 2 বউকে নিয়ে অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি। তো আজকের লাইভটা আর বেশি দেরি করব না, এখন আমরা লাইভটা শেষ করে দিব। মাথার কাপড় দিয়েছেন আর ছোটটা দেয় নাই, ছোটটা তো শয়তান, সারাদিনই কোন আপনারা আলাদা। হ্যাঁ বড় বড় গুণী আলাদা, বড় বউরা একটু গুণী হয়। আচ্ছা আমরা লাইভটা বেশিক্ষণ করি না, বাজারে যাওয়া লাগবে। আমরা লাইভটা শেষ করে দিচ্ছি। যাদের কমেন্ট করতে পারছি ছোট বউ কিউট, আর কি হ্যাঁ ওই কিউটের ডিব্বাই তো, এর জন্যই তো মায়া ছাড়তে পারে। লেখছে ভাই 2 বার টেনশনে চুল নাই, ঠিক? মায়া মায়া লাগে। যারা 2 বিয়ে করতেছেন আমার মতো তারা মনে রাখবেন মাথার চুল কিন্তু একটাও থাকবে না। মারে 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 মায়া লাগাইছে। কি কইলাম? যারা 2 বিয়ে করতে চাইতেছে তাদের কিন্তু মাথার চুল থাকবে না, ভাই বেসিতে বিয়ে করেন। তাবিজ করছি বুঝছেন, 20,000 টাকা লাগছে 2টা তাবিজ করতে, আর 10,000 20,000 টাকা তাবিজ করছি। শান্তা আক্তার, তোমাকে যদি সামনে পাইতাম শোনা, তোমার ছিঁড়ে ফেলতাম আমি। ছিঁড়া ফেলা না, তুমি যদি আমাদের সামনে আসতা তোমাকে যে কি করতাম আমি। আমার শান্তা আক্তার, শোনো শান্তা আক্তার, তোমার যদি আমি কাছে পাইতাম না, তোমার আমি কি করতাম শোনা? বোম্বাই মাছ ঘরে আছে, আর কিছু কইলাম না। এতকে জলে কে
বুঝলাম না এর জলে কে তোমার মন চাইলে তুমি দেখো না চাইলে তুমি বাইরে হয়ে যাও হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করতে চাই, হ্যাঁ তো দেয় না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মানে দিব কেমনে শোনো হিংসা মনের মধ্যে ভরাবো কাহিনীটা শোনো এখনো যারা আমাকে এনে বাজে কমেন্ট করে তার জামাইরাও দুটো করে বিয়ে করতে চায় কিন্তু সে দেয় না, কে লেগে সে তার ভিতরে হিংসা দিয়ে ভরা। শোনো এবং ছোট বোন সে চায় আজকে সবকিছু একা ভোগ করবো, সে তার বাপ মারও দিব না, সে তার শ্বশুর শাশুড়িও খাওয়াইবো না, সে একা ভোগ করবো, ঠিক আছে? মানে কয় না স্বার্থবাজ কিছু মহিলা, এটা হলো ওই টাইপের এই যে মহিলা। ফালতু মহিলা, এইসব ফালতু মহিলা করে যে কি করা দরকার এগুলারই তো, এগুলার কারণে এই সমস্যা সমাজ। এগুলার এই টান দিন, এগুলার হচ্ছে রেখে যাবে। এগুলার হচ্ছে জন্মের ঠিক নাই, তা না হলে হালাল একটা বিষয় নিয়ে মরিচ দিয়া কি কথা বলতে করবা? পারবো না। আচ্ছা যার যার ঘরে বোম্বাই মরিচ আছে আমার বাসায় পাঠাই দিবা, ওই শান্তারে দেওয়া লাগবে। আচ্ছা শান্তা নামের একজন আমাদেরকে কমেন্ট করছে, খুবই বাজে বাজে ভাবে। একটা কমেন্ট করছে, আপনারা একটু ওই কমেন্টের রিপ্লাই দিয়ে দেন, ঠিক আছে? আর এই যারা ওই যে আমাদেরকে কমেন্টটা করলো তাই না, ওই কি মানে খুব ভালো ওই ভালো দেখেই তো ভালো কমেন্ট করছে। ওর ও হচ্ছে আল্লাহ, ও হচ্ছে হাফেজ, ও হচ্ছে পীর, হ্যাঁ আল্লাহর ফেরেশতা। ওই লোক কি জানো, কালকে হজ করে আয়া আমাকে লাইভ দেখতেছে আজকে। যে যে কমেন্টটা করছে না তার থেকেও নিকৃষ্ট, এর জন্যই এই কমেন্ট করছে বুঝছো, তাছাড়া এইভাবে কমেন্ট করে না। পূর্ণিমা মাকে অনেক ভালোবাসি আমি। আমার মাকে ভালোবাসে কই যে পূর্ণিমার মাকে অনেক অনেক ভালোবাসি। ভালোবাসি আমি। অনেক অনেক ধন্যবাদ। আমার শাশুড়ি ভালো না, আমি কিন্তু আমার শাশুড়ি পছন্দ করি না, ঠিক আছে? এটা আমি লাইভে বইলা দেই, আমার দুইটা শাশুড়ি, হ্যাঁ এই দুইটা শাশুড়ি, একটা শাশুড়ি আমার পছন্দ করি না, তবে আমার কিন্তু আরেকটা এক্স শাশুড়ি আছে। ওটা ওটা আরো বড় খাচ্চুন্নি ছিল, হ্যাঁ ওটা বিষয় না করি, ও এমনি হচ্ছে হতো আমার কথা দেখো। আচ্ছা ওইটারে বেশি ভালোবাসো। না ওটা আল্লাহ, ডিভোর্স। যাদের আমাদের ভিডিও দেখার ইচ্ছা নাই, মানে এমন করে কমেন্ট করতেছে আচ্ছা করো, আমাদের ঠিক নাই, এটা নাই ওটা নাই, তোমাদের ও, ঠিক লেখো। তোমার আমাদের লাইফে আমাদের লাইফে আসে না তো, লেখছে পূর্ণিমাকে ভালোবাসি। আচ্ছা আমাদের আমিও লাইফে আসার ভালোবাসি দরকার আপনাদের কি? সবাইকে। আমার কথা এটা যে তোমারে আমার ভিডিও ভালো লাগে না, তোমার আমাকে দেখলে তোমার জেলাস ফিল হয়, আমরা কি করি না করি, তোমার এত জ্বলে, তা তুমি দেখবা কে, আমাদের লাইভে আসবা কেন? তোমাকে তো আমার লাইভে আসে আমি অনেক প্রাউড ফিল করি। সমস্যা কি জানো, সব শরীরে জ্বালা পুরা করে, ওরা জ্বালা মিটানের লাগা আয় লাগে। শোন আমি অনেক প্রাউড ফিল করি, কারণ আমাদের যাদের দেখতে মন চায় না তারাও আমাদের হলো কমেন্ট লিখে যায় বুঝছো, তাহলে ওরা কত ধৈর্যশীল হয়ে আমাদের দেখছে। অত ধৈর্যের লাগে, আমগো ধৈর্যের কোনো তুলনাই হয় না। ও কত ধৈর্য, আমগো দেখতে পারে না, তাও বইয়া বইয়া মনে করেন আমগো লাইভ দেখে, আবার কমেন্টও করে। হ্যাঁ মানে নেগেটিভ কমেন্ট করাই লাগবে, মানে নেগেটিভ করো আর পজিটিভ করো। তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের লাইভ ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখে, আমাদেরকে তারা দেখে follow আবার করে। খারাপ খারাপ কমেন্ট করে, খুব ভালো লাগে। তাদের নিজের স্বামীর টাকা খাইয়া আরেকজন রায়া গালি দেয়, হ্যাঁ নিজেরটা খেয়ে যে আমগুলো ইয়ে টাকা মানের লেগে। আচ্ছা আমি মনে হয় সব সময় লেট করে ফেলি, তার মানে উনি আমাদের লাইভে আপনি সবসময় লেট করে আর ফেলেন। সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, হ্যাঁ আর লাইক বড় করি। বড় কে ভালো লাগে। আচ্ছা যারা ধন্যবাদ, এত সুন্দর কমেন্ট করার আচ্ছা জন্য। যারা আমাদেরকে বাজে কমেন্ট করেন তারা কি দেখেন না যে অনেক মানুষ ভালো কমেন্ট করে যে আপনাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আপনাদেরকে অনেক ভালোবাসি। সবাই আবার ভালো সবাই কমেন্ট করে। সবাই তো এক না, সবার রুচি তো একরকম না, ঠিক আছে? আমাদেরকেও ভালোবাসার লোক আছে, ঘৃণা করার লোক আছে, ঠিক আছে? আমরা যে খারাপ কাজ করতাম সবাই ঘৃণা করতো, 1%ও ভালোবাসতো না, হ্যাঁ। আর কোন ছেলেরা কিন্তু আমাদেরকে বাজে কমেন্ট করে না, করলে মেয়েরাই করে, কারণ মেয়েদের স্বার্থে আঘাত লাগে তো। মেয়েরা হলো স্বার্থবাদ, এদের স্বার্থে আঘাত লাগলে এরা নিজের মাকেও মনে করেন ল্যাংটা করতে ছাড়ে না। আচ্ছা এই শোনো না, মানে আমরা দেখলে নাকি, মানে আমার হাসি দেখলে নাকি একজনের রাগ উঠে, আমি আরো বেশি করে হাসি। আচ্ছা গোলাপ ফুলের শুভেচ্ছা দিচ্ছি। এই যে দুনিয়া 2 দিনের, মরে গেলি কালকেই কবরে যাওয়া লাগবে। হ্যাঁ এত যে ফুটনি করে সবাই কথা কয় না যে তুমি কিভাবে ধৈর্য করো, তুমি এটা করতেছো কেন, তোমার জেলাস ফিল হয় না কেন, আমার স্বামীকে তো আমি ভাগ দিতে পারি। আরে বোন, তোমার স্বামী তুমি ভাগ দিতে পারবে না, তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমার তো দুনিয়ার ইচ্ছা নাই, আমার আখেরাতে আমার 2 দিনের দুনিয়ায় স্বামী লয়ে একবার বিশ্ব জয় করে লাইবো, হ্যাঁ। কালকে মরলে স্বামী এমনি আরেকটা বিয়ে করে আনবো, বিয়া ঠিকই করবো জামাই। স্বামী কি আবার তোমার কবরে যায় খোঁজ নিবি যে আমার বউ পড়ে রয়েছে, আমার বউ কি একটু দেখে আই, আমার বউ কি করতেছে? কবরে নিজের হিসাব নিজেরই দেয়া লাগবে, নিজে কি করতেছি না করতেছি সব হিসাবই নিজেরই। তো এসব কয়ে লাভ নাই,
আর যারা গালাগালি করো আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন তোমাদের মুখে আরো শক্তি দেয় গালি দেওয়ার লাগে। আল্লাহ আপু, তোমার আমার কমেন্ট রিপ্লাই দাও না কেন? এই যে দিয়ে দিবো। সোনিয়া আক্তার, রিমা, আমি এই যে আপু তোমার কমেন্টে রিপ্লাই দিলাম। আসলে অনেকজন এইভাবে কথা বলে, মানে যে কি যে করে আচ্ছা, ফেলাচ্ছে বিয়ে কাকুলিরে দিয়ে। বেশি ভালোবাসে না ভাইয়া, কতটা সত্যি? শোনেন, আমার ভালোবাসা আমার আপনাদের দেখায় কি আমাকে ভালোবাসা লাগবে? ভালোবাসা হলো মন থেকে, দেখা দেওয়া লাগলো। মন আচ্ছা, থেকে। ভালোবাসা দেওয়া লাগবে। শোনেন, মন থেকে যাক ভালোবাসা যায়, সে ভালো না বাসলেও ভালো লাগে। আমি ওই যে আমার কতটুকু ভালোবাসা আমি ছাড়া আপনারা জানবেন না। ওই ভিডিওর মধ্যে চুলাচুলি করলেই যে ভালোবাসে, ভালো না বাসলে চুলাচুলি বলবো না থাকতো। করলেই তো ভালোবাসে না, এটা কোনো কথা আচ্ছা, না। ভালোবাসা ছাড়া একটা সংসারে যদি ভালোবাসাই না থাকে ওই সংসারে কি টিকে? টিকে? কোনোদিনই টিকে না। যেমন আমার সংসারে, আমার মানে এক্স সংসারে ভালোবাসা ছিল না, সারাক্ষণ আমগো মধ্যে মানে কি চুলাচুলি না চুলাচুলি লাগিয়ে থাকতো, কারণ ওই সংসারে ভালোবাসার চাইতে ঝগড়াটাই বেশি ছিল। আচ্ছা, আমরা লাইভটা শেষ করে দিই, চলো বাজারে যাই। আচ্ছা, যারা যারা এতক্ষণ আর আমাদের লাইভ শোনো না, দেখছেন, আমি একটা কথা কই, এই দুনিয়ায় হলো একটা লিয়েই মনে করো যে খুব মারামারি, জামাই ধরে কি টর্চারিং, কি শিকার, মানে অনেক ইয়ে। যে তোমার যখন গিয়ে তুমি মরবা, যখন গিয়ে তোমাকে জান্নাতে দিবে আর তোমার স্বামীকে, তখন 70টা হুর তার যখন জন্য থাকবো তখন থাকবে। তখন তুমি তো তুমি যেগুলো করছো দুনিয়ার, ও যে শাস্তিটা দিছো, ও তো ঠিকই জান্নাতে যাবে। যে না, আল্লাহ আমাকে ভালোর জন্যই মনে করো যে আমাকে এতদিন টর্চারিং করছে, আল্লাহ এই জন্যই আমাকে আখিরাতে এসে মানে জান্নাতে, হ্যাঁ, 70টা হুর। চলাচলি করবো মরবো। হ্যাঁ। আর এই দুনিয়ায় যদি আমি একটা সহ্য করে পারি, আমার 70টা হুর তখন থাকবি, তখন মনে করেন আমি কত রেস্টে থাকি। আমার একটা সতীন নিয়ে আমি যে ওটা কি প্রাউড অফ ফুল না, প্রাউড অফ ফুল করি, মানে ওই আমাকে যত ভালোবাসে। আমার না, ভালোবাসি না, আমি বলে তো চুলাচুলি করি তার লাগে। তো বোন সতীন আসলে কোনো সময় ক্ষতি হয় না। তুমি যদি সতীনকে বোনের মতো ভালোবাসো, সতীনকে যদি নিজের আত্মার সাথে লাগাও, ঠিকই তোমাকে আর ভালোবাসবে। একটা কথা কি জানেন, যে কোনো সংসারে সর্বপ্রথম দরকার ভালোবাসা, বিশ্বাস। হ্যাঁ, আর টাকা পয়সা তো দরকারই, কারণ টাকা পয়সা ছাড়া আপনার সুখ কোনো দিনে আসবো না। তো ওই একটা সংসারে যদি এই তিনটার কোনোটাই না থাকে, ওই সংসারটা কোনোদিনই টিকবো না। ওই সংসারটা আপনি চাইলে কোনোদিনই আপনি যতই ভালো হন না, একটা মেয়ে খুব ভালো, শুনেন, একটা মেয়ে কোনোদিনও চায় না তার সংসারটা নষ্ট হোক। এটা কমেন্ট পড়েন না। আচ্ছা, একটা মেয়ে কোনোদিনই চায় না তার সংসারটা নষ্ট হোক। সে সর্বোচ্চ দিয়ে ট্রাই করে যে আমার সংসারটা কেমনে, কি করলে টিকবো, কিভাবে রাখলে আমার সংসারটা টিকবো। কিন্তু যখন দেখে যে না, আমার সবকিছু করার পর আমার এই সংসার টিকানো সম্ভব না, তখনই কিন্তু ডিভোর্স হয়। একদম ঠিক বলছেন, বরাবর কথা শুনে মন ভরে গেল। ধন্যবাদ। আমি বুঝছেন, আমার দুনিয়া হলো 2 দিনের। আমি যদি আজকে মরে যাই, আজকে যদি আমার স্বামীর সাথে আমি টর্চারিং করি, এই যে কত কি আছে মানুষ যে কয়, আমি কমেন্ট দেখে যদি ও গালি গালাজ পাইতাম কিংবা পূর্ণিমা করতাম যে দেখ আমার কত কি। না না, আমি অতীত মনে করলে কি আমার ভবিষ্যতে আমি যাইতে পারবো? তো এগুলো যদি ভাবতাম, তো আমার সতী নাইনে আমি আমার স্বামীকে টর্চারিং করতাম। আমি এগুলো ভাবি না। আমি রাসূলের যদি 11টা বউ, আমাদের মা আয়েশা 11 দিন পাইতো, তাহলে 11 দিন তার ধৈর্য কি? সে একটা সিঙ্গেল মেয়ে ছিল, তার বয়সও কিন্তু কম। সে 11 দিন যদি কষ্ট করে থাকে তার স্বামী পাইতো, তার কি মন চাইতো না যে আমার স্বামী একা হইতো? সে আল্লাহ ভয় পেতো, সে আল্লাহর পথে ছিল, সে আল্লাহর পথে চলার জন্যই সে এখন জান্নাতি। তো আমিও আল্লাহর পথে থাকবো। আমার কথা যে যদি মা আয়েশা পারে, আমিও তো মানুষ, সেও তো মানুষ। সে খালি শুধু নবীর বউ, কিন্তু মানুষ আমরা সবাই, আমরা কিন্তু সবাই মানুষই। সে হচ্ছে একটা মডেল, তারে দেখে আমাদের শিখার অনেক কিছু আছে, আমরা তাদের দেখেই আমি শিখছি যে সে যদি পারে আমিও পারবো। আর আমার সতীনকে আমি নিয়ে আসছি, আমার স্বামীকে আমি আগে দিছি আমার সতীনের কাছে কথা বলার জন্য। যখন ওই বাইরের দেশ থেকে আসে, তার আগে ওর সাথে কথা, আমি কই বিষয়গুলা, যখন আমার হাজবেন্ডের সাথে আমি কথা কইতাম তখন শীতের দিন আসছিল। হ্যাঁ, তো আমার সতীন, আচ্ছা সতীন করলে অনেকে আপনারা রাগ করেন, আচ্ছা আপনাদের বড় আপু চাদর দিয়ে পাঠাই দিত আমার সাথে কথা কওয়ার লেগে বিকালবেলা, আবার দুপুরবেলা আমার হাজবেন্ডে তাড়াতাড়ি করে রান্না বাড়া করে খাওয়াইয়া চাদর দিয়ে পাঠাই দিত। যাও, কথা কইতে কইতে অনেক সময় লাগতো, আমরা অনেক সময় নিয়ে কথা কইতাম। যেহেতু 13 বছর আমার হাজবেন্ডের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না,
ওই কিন্তু জানতো না যে ওর ঘরে সতীন আছে, কিন্তু হ্যাঁ। আমি এই কাজগুলো করতাম। ওই কোনোদিন প্রথমে আমি জানতাম না, প্রথমে আমি জানতামই না যে আমার হাজবেন্ডের বউ আছে। আচ্ছা এই বিষয়গুলো কয়ে লাইলে তোর সিক্রেট যাইতেছে। আচ্ছা এগুলো আমরা বললাম তো হ্যাঁ, ইউটিউবে next, যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের সব আমাদের কিছু লাইভ শেয়ার কাহিনী করব। শুনলে আপনি অবাক হবেন, আর অনেক একদম ছোট বলবেন থেকে যে বড় হওয়া পর্যন্ত আমরা সব কিছু শেয়ার হ্যাঁ। করব অল্প অল্প আর করে। আপনারা বলবেন যে তিশা কি বলেন না, ওদের সাথে আমাদের যায় না মানে আসলে। আমরা যেগুলো করছি, যেগুলো আমাদের স্যাক্রিফাইস কারে কয়? মানে স্যাক্রিফাইস তো ওটা বাদ দে, স্যাক্রিফাইস না, মানে ভালোবাসা দিয়ে যেভাবে ওকে আনা হয়েছে, কিংবা ওর যে অতীতগুলো যে ভুলানোর জন্য, বিশেষ করে আমি বলি ওর অতীতে অনেক কষ্ট পাইছে, কষ্ট পাওয়ার পরেই ও নিজে অতীতকে মানে অনেক কষ্ট করে অনেক কাছে আমার কাছে। পরে আমি বলছি যে দেখো তুমি আমার সংসারে আসো, আমি যদি আমার সংসারে তোমাকে অতীত ভুলানোর জন্য যা করা লাগে আমি কাকুলি সব করবো, তুমি আমার সংসারে আসো। কারণ অনেক কষ্ট পাইছে। আর ওর কথা তখনকে আমি ওর কথায় ও মানে অনেক ভালো লাগতো। আমি কইছি যে তুমি আমার সংসারে আসো, আর আমি আগে থেকেই বলতাম আমার স্বামীকে যে তুমি আরেকটা বিয়ে করো, কারণ আমার সতীন আমি আগে থেকেই চাইতাম। আমি অনেক ওয়াজ শুনছি, তারপরে নবীজির কাহিনীগুলো শুনছি, তাদের কাহিনী, তারপরে অনেক মানে নিজের একটা প্রাউড ফুল করছি আমার ভিতরে। আর আমার হলো আমার নানি 2টা, বুঝছেন, আমার হলো নানা 2টা বিয়ে করছে। তাদের যে মানে দুইজনের যে মিল এত সুন্দর, যদি দেখতেন তাহলে, আমি যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন। আজ পর্যন্তও আছে। আমার নানা কিন্তু মারা গেছে, কিন্তু বড় বউ ছোট বউ দুইজনই একসাথে আজকেও আছে ইনশাআল্লাহ আমরা ওইভাবেই থাকব। তে আমি চাই যে আমি মরার আগ পর্যন্ত আমার সতীনের সাথে থাকবো। তো আপনারা ওই যে বলতেছে যে ডিভোর্স হয়ে গেছে, আমি তো মানে আমি কি রে, আমি সুস্থ আমরা এটা দেখে হাসতে হাসতে শেষ সব কালকে। আর আমার বাচ্চা আমি যদি কই আল্লাহ যখন দেবে তখনই হবে। আমি জানি না আমার মাথা ঘোরে কেন, সবাই ওরা দুজন তো খালি বলে যে বাচ্চা হয়েছে আজকে চেক আপ করাবো, ইয়ে করবো। তো আমি চাই না যে বাচ্চা হোক, কারণ আমি একটা মেয়ে অনেক ওইটা যদি হয়ে যায় এটা তো রাখ। হ্যাঁ, ওটা তো ফালাবো না, অবশ্যই দোয়া করেন সবাই। হ্যাঁ আপনাদের যেন খুশির একটা খবর দিতে পারি। ওরা তোমাদের সতীন কি? তাহলে আমরা কি আমরা কি ধনচা? দুজনের কি বাচ্চা কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার বাচ্চা নেই হ্যাঁ। তোর বাচ্চা আছে না? কাউসার কিনা না, ও কইতেছে আমার বাচ্চা পেলে কিনা, আমার তো বাচ্চা নেই হ্যাঁ। তো সবাই আমাদের জন্য খালি দোয়া করবেন যে আপু আপনারা যিনি একসাথে থাকতে পারেন, এই দোয়াটাই আপনাদের কাছে আমার অনেক। আচ্ছা একজন খুব বেশি কমেন্ট করতেছে এটা ইমরান খান। আচ্ছা লাইভটা ক্লোজ বৃষ্টি করে তো দাও। আয় বললো যাই বা কেমন বৃষ্টিটা কমুক, লাইভটা থাক, ঠিক না? আচ্ছা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার পর যাই। ওনাদের এখানে কি অবস্থা? আপু কমেন্ট পড়েন না কেন? আপু তোমাদের নিয়ে ইউটিউবে ভিডিও বানালো। হ্যাঁ 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 এই ভিডিওর কথা কিন্তু এগুলোর খাওয়া দেয়া কাম নাই তো, বুঝেন নাই? মানে কিভাবে টাকা ইনকাম করবি, বসে থেকে থেকে পারতেছে না, এজন্য আমারে দিয়ে কিভাবে ভাইরাল হবি। হ্যাঁ আমাদের দ্বারা কারো রিজিকের ব্যবস্থা করে দিছে আল্লাহ। কেউ আমাদের দ্বারা যদি ইনকাম করতে পারে করুক, সমস্যা নাই, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ওটা হ্যাঁ পূর্ণিমা তোমার জান কাকুলি। হ্যাঁ পূর্ণিমার জান হচ্ছে কাকুলি, আর কাকুলির জান পূর্ণিমা। ওই চলে গেছিল, বিশ্বাস করো মোর মাথা একবারে নষ্ট, পাগল হয়ে গেছে, পাগল। মোর তো আমাকে না কয় মুই চলে গেছি। আমি চলে গেছি, শোনো আমি চলে গেছি, সত্যি আমাদের মধ্যে অনেক মিল। আমার জামাই না কয় আমি ওর বাপের বাড়িতে গেছি, যায়া ও যা যা করার লাগে ওগুলো তো আর বলা যাবে না, কারণ আমি বড়, আমার ওগুলো করার দরকার নেই। যা যা করার লাগে আমি করছি, করে আমি আমার ফ্যামিলির মুখের দিকে তাকাইনি। ওর ইয়া দেখা আমার ফ্যামিলির তুইয়াই আমি আয়া পড়ছি ব্যাগ টেক নিয়ে। ব্যাগ আবার কেমনি আনছি জানেন? ব্যাগ তো আমার আনতে দিব না, কারণ আমার ফ্যামিলি যেহেতু আমি গেছি সবাই খুশি, আমার আটকাইছে যে না আর যাওয়া লাগবে না, তো আমার ব্যাগ দেয় না। শুধু ছোট্ট ব্যাগটা, লাল ব্যাগটা নিয়ে আমি কোনো রকম খালি বাইরে এসেছি। বাইরে হওয়ার পর আমার বাইরে দিয়ে আবার আমার কাপড় চোপড়ের ব্যাগ আমার ভাই আসতে করে পলায়া ব্যাগটা নিয়ে এসেছি। আচ্ছা একজন লেখছে যে তোমরা কি স্ট্রাইক দাও?
ভাই না, আমরা না। স্ট্রাইক দেই না, Strike কিন্তু যদি দেই কেউ না। বেশি বাড়াবাড়ি করে তাহলে দিব। মনে করো যে বেশি আমাদের নিয়ে বেশি দেখেন আলোচনা আমাদের করলে কারো করা ক্ষতি হবে। করার কোনো ইচ্ছেই হ্যাঁ। নেই, কারণ মানুষ আমাদের ক্ষতি করার জন্য পাগল হয়ে উঠে পড়ে লাগছে আমাদের পিছনে। আমরা কিন্তু কারোর যদি সাথে আমাদের পিছনে কেউ লাগে, আমাদের নিয়ে উল্টাপাল্টা নিউজ করে এবং ওইটা যদি আমাদের ইগোতে অ্যাটাক করে বা হার্ট করে, তাহলে কিন্তু আমরা স্ট্রাইক দিয়ে দিব। আচ্ছা, ছোট আপু বলছিল বেবি হবে, এখন আবার শুনি বড় আপু। আসলে আমরা তো ট্রান্সফার করছি এই কারণে। একবারে শেষ। আচ্ছা, ওই ইমরান খাদিজা উনি লেখছে যে আপু তোমরা কি স্ট্রাইক দাও কিনা, বললাম তো আমরা আমরা স্ট্রাইক strike দেই দেই না। না। তবে কেউ যদি আমাদেরকে নিয়ে মানে বাজে ভাবে যদি প্রেজেন্ট করে, হ্যাঁ, যেটা আসলে আমাদের ইগোতে হার্ট করবে, তাহলে আমরা স্ট্রাইক দিলেও তোমরা দিতে একটু পারি। পর্দা করো, ভিডিও করো। হ্যাঁ আমরা পর্দার করতে চাই, আচ্ছা, কিন্তু একটা সবসময় তো হয় না। হ্যাঁ। দেখেন একটা প্রমোশন ক্ষেত্রে। কাজ থাকলে তখন তো আর পারি না, কারণ তবে একজন আমাদের যদি দিক টাকা দিয়ে আমরা দিয়ে যতটুকু আল্লাহর কাছে মাপ তবে চাওয়া লাগে, স্বাবলম্বী হলে যতটুকু ইনশাল্লাহ একটু ইয়ে হবে। স্বাবলম্বী হলে আমরা ওর কণ্ঠে গান শুনতে চাই। আল্লাহ গো, আর একটু পিছাও না, আমি একটু। আল্লাহ গো, কয় কি গো, পাউটি শুরু। আচ্ছা, লাইভটা তো প্রায় 1 ঘন্টার মতো অনেক হয়ে গেল। অনেক দোয়া শুভকামনা, কি দোয়া রইল আপু। আচ্ছা, কে কে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন একটু সবাই একটু সাড়া দেন। কে কে সাবস্ক্রাইব করছেন আমাদের তোমাদের চ্যানেলটা? একটা গরিব পরিবার, কি তোমাদের না না আমাদের একটা গরিব পরিবার। হ্যাঁ, আমরা গরিব গরিব। আমরা গরিব এবং আমরা আমরা এটা নিয়ে প্রাউড ফকির। করি যে আমরা গরিব। আমরা মিসকিন, আমরা কোনো ঘর বাড়ি নাই। আমরা ইরি খাতের মাঝখানে বাড়ি। দইচা ছোট আপু তুমি সুন্দর, বড় আপু কি বান্দর। বড় আপু বড় আপু কি করো, দুজনেই সুন্দর, এটাই। ইংলিশে লেখছে তো এই জন্যই। মানে না আমি তো বড় আপু আর তো কিছু লাগে না। বড় আপু তুমিও ওইখানে আছে। অনেক দিন বলছি ছোট আপু একটা গান। আমি তো গানই পারি না, কি গান কম কত। আচ্ছা, কাকুলি একটা গান শুনি। কাকুলি শোনায় দেখ একটা গান, শোনো। তুমি জানো না রে প্রিয়, তোমায় কত ভালোবাসি গো। আমার ভেতর ও বাহিরে আর কেউ নাই রে, তুমি করেছ উদাসী গো। তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি গো। পিছনে লাইটটা অফ করে দিবেন কারণ না চোখে গেল। দিনের কাছে সূর্য প্রিয়, রাইতের হইল চাঁদ, এক জীবনের প্রিয় তুমি, আমার জানের জান। আমার ভেতর ও বাহিরে আর কেউ নাই রে, লাইট অফ করছি তো, লাইট তুমি করেছো লাইটটা জ্বালাই দাও। উদাসী গো। লাইটের কারণে কিন্তু আরো ইয়া দেখা যাচ্ছে। আমরা গরিব হলে তো আমার মানুষ যে বলতেছে সে অনেক ভালো মানুষ, ভালো মানুষ। তুমি আমাদের আল্লাহ life তোমাকে থেকে হেদায়েত করুক। চলে চলে যাও, যাও। বলবো না। চলে যাও ভাইয়া না আপু। যেগুলো আম করে খারাপ আজে বাজে কথা কইবে, সব দিয়ে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহর কাছে। কমারু কমারু একটা গজল বড় আপু। কমারু ইয়াসিদ্দিন নবী। তুমি না আগে ইয়া গজলগুলো পড়তেছে, ইয়া তাইবা। ইয়া তাইবা ইয়া তাইবা ইয়া কি মুসল আমি একটু ভুলে গেছি। ইয়া দাও সুখনানে দুজনের গান সুন্দর। হাওয়ানা দানা হাওয়ানা দানা। আমার দুটো বউ আছে, এই তো সবের কাম করছে। মোহাম্মদ ইউসুফ। তোমাদের ছেলে তোমারে কোথায়? দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই। দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চাই,
দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে ইউটিউবে একটা ভিডিও চায়। দেখলাম বড় আপু নাকি চলে গেছে, divorce হয়ে গেছে। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আসলে লাইভে কথা বলছি। যারা যারা লাইভটা প্রথম থেকে দেখেন নাই তারা প্রথম থেকে দেখে নেবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরীক্ষা শুরু নাকি? ছোট বউ পরীক্ষা নিচ্ছে, ফেল পাস না ফেল? আচ্ছা, ছোট আপুর একটা পরীক্ষা নিতেছে। কি পরীক্ষা? আমি পরীক্ষার ভয় পাই। কে যেন কমেন্ট করছিল, নামটা কি? আচ্ছা, যাই হোক, ছোট আপুর জীবনটাই পরীক্ষা গেছে, বুঝছেন? লেখছে কার বেবি হবে, বিষয়টা ক্লিয়ার করেন। আচ্ছা, আমরা বিষয়টা পরে ক্লিয়ার করে দেব, কার বেবি হবে কার আসলে হবে এখনো না। শিওর না। এখনো শিওর না। হ্যাঁ, আমরা চেকআপ টেকআপ করার পরে যার বেবি হবে ওটা আমরা ক্লিয়ার করে দিব আপনাদেরকে। আপু আপু, আমি প্রবাসে থাকি, তোমাদের আমার কণ্ঠ জন্য দোয়া করবেন। অনেক সুন্দর। আর তারপর কি লিখছে? আচ্ছা, অনেক ছোট সুন্দর। আপু তোমার ছেলে নাকি কি লেখছে? ছোট আপু তোমার ছেলেকে নিয়ে আসো। আমাদের ছেলেকে নিয়ে আসা যাবে না, আমাদের ছেলে অনেক দুষ্টু। ওই আছে না মুখ ভেক্সাবে, হ্যাঁ। কি করবে ওর? ও লাথি দিয়ে তারপরে ইয়া ফালাই দেয় মুখ। টাকাটা ফালাই দিব। ছোট আর বোনটা বেশি চালাক, বেশি ছোট বউটা বেশি চালাক। হ্যাঁ, আমি অনেক চালাক। হ্যাঁ, চালাক তো জীবনে চালাকের খুবই প্রয়োজন আছে। আর চালাক জন্য জীবনে কি একটু চালাক না হইলে সব জায়গায় ঠকে। শোনেন, একই পাঞ্জাবি, বোকা একই- মানুষরা ধোকা খাইতে খাইতে যখন চালাক হয় না, তারে আর ধোকা দেওয়া যায় না। কারণ আমি অনেক বোকা ছিলাম একটা সময়। হ্যাঁ, বোকা থাকার কারণে ধোকা খায়। আমারে চালাক বানাইছে আর আমার এই একটা যে আর একটা গান পাওয়ারম্যান। কেলা তোর মুখ কি বাড়াচ্ছে এগুলা? হ্যাঁ, ওই দেখো। এগুলো যৌবন গুলো। কি করে? আচ্ছা, এগুলো হচ্ছে তাসিমুল আরেকটা হক উনি লেখছে যে তোমাদের ভালো লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, তোমরা কেমন আছো? আমি নিয়মিত তোমাদের ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। তারপরে ছোট ছোট বউ বউ বেশি সুন্দর। হ্যাঁ, সুন্দর জন্যই তো হ্যাঁ, একবারে সুন্দর দেখেই তো একদম আমার কমেন্টটা ধুয়াই দাও। না 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 কমেন্টে তো হবে সুন্দর জন্যই মনে করেন যে ও তো এখানে আর সরাবের কেউ পারতেছে না। হুম, সব বাচ্চাই দুষ্টুমি করে। হ্যাঁ, হ্যাঁ, সব বাচ্চারা দুষ্টুমি করে, কম আর বেশি। কিন্তু তো আমার আমাদের ছেলে ছেলেটা বেশি। একটু বেশি অতিরিক্ত দুষ্টামি করে। তো আমার- মানে ও আসলে লাইভ আর চালানো কন্টিনিউ করা আমি সম্ভব যখন না। পারি না তখন আমি আচ্ছা, কইরা চালাক না হলে দুনিয়া চলে না। ধন্যবাদ এই যে কমেন্টটা করার জন্য। মানুষ আস্তে আস্তে, আমার বড় বউ একটা সময় একটু মানে অনেক বোকা ছিল, একটু বোকা শোকা টাইপের ছিল। তবে ও কিন্তু মাশাআল্লাহ এখন অনেক অনেক চালাক হয়েছে। অনেক ইয়ে হয়েছে। হ্যাঁ, আমি অনেক নিজেকেই কিছু। নিজে আমি ভাবি যে আমি এত চেঞ্জ হলাম কেমনে, আমি এত ধৈর্যশীল হলাম কেমনে। আমি কিন্তু আমার ফ্যামিলির হলো সব থেকে ছোট মেয়ে। আর আমার যে এত ধৈর্য, আমার ফ্যামিলির মানে আমার ফ্যামিলি Family বলে, অবাক। আমার ফ্যামিলি কয় যে হলো কেমনে আমার মেয়ে পারে যে সতীন এত সুন্দর ভাবে সংসার করবে। আমাকে হ্যাঁ, তুই ওর কেমনে না- পারিস? ওর না আচ্ছা, powerful ছোট তো। বউ পাস করছে, Very good. ভেরি গুড। ধন্যবাদ, পাস করছে। কি বিষয় আমি তো জানি না। আর যাই হোক, তো আমি বুঝছেন আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে ভয় করি দেখেই মনে করেন যে আল্লাহ আমার ভিতরে এত ধৈর্য দিছে, এত কিছু দিছে। আল্লাহকে ভালোবাসি জন্য। আল্লাহকে যদি ভালো না বাসতাম, শয়তানের অনুসারী হতাম, তাহলে আজকে মনে করেন যে এই সংসার না। আচ্ছা, শয়তান কিন্তু আমাদেরকেও ধোকা দেয়। এমন না যে আমরা শয়তানের আমরা ধোকায় বেশি পড়ি না, মারি। আমাদেরকে বিশ্বাস করেন, বিশেষ করে কম আমি চলে আর ওই। শয়তান। হ্যাঁ, আমাকে দুজনের যে পরিমাণ ধোকা দেয়, কিন্তু আমরা আল্লাহর কাছে সবসময় এটার লাগা আল্লাহর কাছে শুধু আচ্ছা, ইউসুফ নামের একজন লেখছে যে দুই বউ নিয়ে অনেক জ্বালায় আছি। আচ্ছা, আপনার দুই বউকে আমাদের ভিডিওগুলো দেখাবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিও দেখলে আর হয়তো একটু হলেও আমাদের ভিডিও দেখানোর পর যদি আপনার বউ ঠিক না হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, কথা বলে দেন, ইনশাল্লাহ আমরা দুইজন কথা বলবো, এমনি ঠিক হয়ে যাবে। অনেক অনেক আমি ধন্যবাদ। চাই না কারো সংসার জ্বালাতন ভোগ করুক, এরকম চাই না। আচ্ছা, আমি ভারত আসাম রাজ্য থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। না তুমি নাই, না মা তুমি নাই লেখছে। মা আচ্ছা, রায়ান আলী লেখছে দুইজনের বাড়ি কি একই জায়গায়? না না না, দুইজনের বাড়ি একই জায়গায় না। আমার বাড়ি পাবনা, থেকে তেতুলিয়া। তার থেকে বেশি দূর। আচ্ছা, রীতামণি লেখছে যে বড় বউ সরল সোজা। হ্যাঁ, ধন্যবাদ। সরল সোজা রে।
আচ্ছা একজন লেখছে যে 200 দিনের ভিডিও অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। আমি ভালো আপনাদের এরকম কমেন্ট শুনে এত ভালো লাগে। তিনি কি প্রেগন্যান্ট? না আমি এমনও হইতে পারে দুইজন একসাথেই প্রেগনেন্ট, আবার নাও হইতে পারে। আমরা আসলে এখনো চেকআপ টেকআপ করি নাই, চেকআপ করলে ইনশাআল্লাহ বোঝা যাবে নাকি। আবার নাও হইতে পারে, দুইজনের কেউই প্রেগনেন্ট। আর আমারটাও না। ওই যে দেখো এখন লিখে এলেছে আমরা 200 তিনি কি প্রেগনেন্ট। বলিলেই তো করছি। ওইটাই তো। তারপরে আপনাদের আবার কবে, আচ্ছা এগুলো কি লেখে এটা পড়ো তো, এটা এটা কি মানে এই কমেন্টে হ্যাঁ আসলে পেয়ে গেছি আমার স্কুল লাইফের ভালোবাসাটাকে। আল কি অবিরাম কি লেখে এগুলো? এত লম্বা মেসেজ। আমি লন্ডন থেকে বলছি। আরমান মালিক একজন ইউটিউবার, ওনার 2 বউ আর 4টি বাচ্চা, 1টি বউ আর বাচ্চা, একটা বউ 2টা বাচ্চা। আশা করি আপনাদেরও পরিবার হোক, দোয়া করি। ও যে ইন্ডিয়ার যে আরমান মালিক আছে না, ওনাদের ভিডিও কিন্তু আমরা বলে দাও এই কমেন্টটাই খালি বাদ। আমরা কিন্তু ওনাদের আচ্ছা ভিডিও ওনার দেখি। নাম হলো গিয়া কি যে নাম এটা, সৌমিলি। আচ্ছা ইন্ডিয়া থেকে লেখছে। আচ্ছা ইন্ডিয়া থেকে হয়তো। আচ্ছা যাই হোক, আমরাও কিন্তু আরমান মালিকদের ভিডিও দেখি। হ্যাঁ হ্যাঁ আমরা সবসময়, আমি আর কাকুলি, বিশেষ করে আমি আর কাকুলি সবসময় ওগো ভিডিও দেখি। দেখছ সাহেল আর কার্তিকের ভিডিও আমার ভালোই লাগে, সবসময় দেখি না। দেখছেন ওদের কি মিল, আল্লাহ ওদেরও ধৈর্য দিছে। আমরা কিন্তু আখি তিশার ভিডিও দেখতাম, হ্যাঁ কিন্তু এখন আর দেখি না। আচ্ছা লেখছে হ্যাঁ বড় আপার প্রতি সালাম রইলো, আমরা 3 জন সবাই ভালো। দেখছে ছি ছি লজ্জা। আচ্ছা বাদ দাও। আপনার অনেক লজ্জা আছে দেখে আপনি ফেসবুকে এসে মানুষের ইয়াতে কমেন্ট করেন। এত লজ্জা রাখেন কই? লজ্জা স্থান ডাইকে রাখেন। আচ্ছা একজন লেখছে যে আমার বড় বউ ছোট বউকে মেনে নিতে পারে না, তবে তোমাদেরকে আজকে দেখি আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। আজকে দেখছে মনে হয় নাসিমা অনেক প্রথম অনেক দেখছে। ধন্যবাদ। আপনার বড় বউকে ম্যানেজ করেন, আমি কি করবেন? আচ্ছা, দুজনই খুব সুন্দর। আমরা আসলেই অনেক সুন্দর, আমরা নিজেকে অনেক সুন্দর মনে করি। আমরা সুন্দর কারণ যাদের সুন্দর মন আছে তারাই সুন্দর দুনিয়াতে। আর হিংসুইটারা লাগে আরো বেশি আজ সুন্দর। হোয়াটসঅ্যাপ নাম্বার দাও না আপু। হিংসুইটার চেহারা অনেক বেশি সুন্দর হয়, তারা বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ হ্যাঁ আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া যাবে না, আমাদের বায়োতে দেওয়া আছে, আপনারা নক দিয়ে। তারপরে কমেন্ট খুব কম আসতেছে, এখানে 700 উপর লোক আছে। এখানে দেখো কি লিখছে, দুজনকে দেখার দেখতে অনেক অনেক সুন্দর। সুন্দর, আমি দোয়া করি আপনারা আরো সুখী হন। আমিন আমিন। আচ্ছা একজন লিখছে এই মিল কতদিন থাকে দেখি, আমি দেখি। মৃত্যু আগ পর্যন্ত। একজন লাগছে নূপুর, লাগছে আমার বান্ধবীর নামের নাম, লাগছে বড় বউ সুখে থেকে ভূতে কিলাইলো না কিলাইছিল। আমার মনে হয় এখনই আমি সুখে আছি, আগে আমি সুখে ছিলাম। কি ওরা জানে। আচ্ছা ছোট আপুর আগের ঘরের সন্তান কই? আমার আগের ঘরের সন্তান আমার আগের ঘরেই আছে, ওরা আমার দেয় ওই না, হাজবেন্ডের কাছে আছে, ওনারা দেয় না। আমরা নিতে চাইছি, দেবে না, দিব না ওরা। ওই হলো মানে ওর যখন বড় থাকে। তবে আমার বাচ্চা অসুস্থ হয়েছিল, আমি গেছি, মানে ওনারা এলাও করছে আমারে। এলাও করে আছে না, পিন মেরে দিছে না, পিন মেরে দিছে। বুঝছেন এই জিনিসটা যে এত খারাপ লাগছে, মানে মানুষ ভালো করতে গেলে মানুষ যে এরকম করে এটা বুঝতে না। ওর মেয়ে অসুস্থ, আমরা কইছি যে তোর মেয়ে অসুস্থ তাহলে তুই যা, নয়ন কইছি তাহলে তুমি যাও গা, যায় ওই কইছে ওই ধ্যান ওইও আবার ইয়ে আছে ঘাটতি আছে, ওই কইছে যাবো মেয়েটাকে দিয়ে চলে আসবো, ও যায় 3 দিন পরেছিল আমার সাথে। সেই এই 3 দিন ওরে পিন মারতে মারতে, ঠিক আছে এগুলা না কই, এগুলার লাগি আমরা আলাদা লাইভ করে কম থাক। আচ্ছা আমি দোয়া করি আচ্ছা আপনারা ছোট আপুর মেয়ের ছবি নাই। আচ্ছা আমি চাই না আমার মেয়ের ছবি আসলে কারোরে দেখাইতে, বা আমার মেয়েটারে ওই ফ্যামিলিতে থাকবো, ওদের মেয়েটা একটা যেহেতু ওনাদের প্রেস্টিজে বাধা লাগতে পারে। কারণ আমার মেয়ের তো আর অনলাইন জগতে কোনোদিন আনবো না, তো এই ক্ষেত্রে আমি চাই না আমার মেয়েটারে কেউ। আচ্ছা যদি কখনো দেখানোর প্রয়োজন মনে ওইরকম হয়, যদি আমি আনতে পারি বলতে যে যদি ওনাদের সাথে আমাদের একটু ইয়া হয়, যে ওনাদের যদি মনে হয় যে থাক মা যেহেতু মেয়েটা যাক যে বেড়াক, বা একেবারে তো কোনোদিনই দিব না, যদি বেড়াইতে আসে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আমার মেয়ের। আচ্ছা একজন লেখছে কি বাচ্চা হয়েছিল ছোট আপুর আগে?
আমার মেয়ে বাচ্চা ওর একটা মেয়ে আছে, তোমার মেয়ের বয়স যেন কত? 7 বছর না 6 কোন আমতে 6 বছর 6 বছর এই নভেম্বরে 6 বছর ওটা শেষ এক 7 কথার বছর মানুষ, আগেও কইছে 6, এখনো কইতেছে 6, ভবিষ্যতে বলছে আচ্ছা নভেম্বরে 23 তারিখে ওর বার্থডে। নিয়াই সেলিব্রেশন। আচ্ছা আমার মেয়ের বার্থডে হচ্ছে নভেম্বরের 23 তারিখ। আচ্ছা ওই যে ওইখানে দাও কমেন্ট করছে, আপু ভাইয়া কি কাজ করে? আমি না ভাইয়া কোনো কাজই করে না, ভাইয়া বসে বসে খায়। ডিলিট করছি কে এই ভাই কি কাজ করে না ডিলিট করছি। চলো বাজারে নূপুর যাবো। একটা লিখছে আরো ভাইরাল হও মানুষের আচ্ছা চলো চলো বাজারে বিয়ে যাইতে করে। হবে। এই নূপুর একটা তোমার তোমার আচ্ছা, স্বামীকে বিয়ে দিয়ে দাও, দিয়ে আমাদের মতো ভিডিও করো, ভিডিও করে ভাইরাল হও, তারপরে তোমার সাথে আমরা হ্যাঁ হ্যাঁ, দুই ছোট সতীন দেখবো। আপুর আগে একটা বিয়ে হয়েছিল, ওইখানে একটা মেয়ে বাচ্চা আছে, বাচ্চার বয়স 6 বছর। ইনশাআল্লাহ আচ্ছা নভেম্বরের তোমার 23 জেলাস ফিল তারিখে কেন আমি বুঝলাম না। আমার মেয়ের নূপুর birthday- বিশেষ করে বাজারে যাওয়া লাগবো, অনেক ভিডিও এডিটিং করা লাগবো আপলোড দেওয়া লাগবো। আসলে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আপনাদেরকে আজকে কাবুলির রেসিপি দিব। সবাই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক সব জায়গায় ফলো রাখবেন। এখন আচ্ছা, কি লাইভটা ছোট শেষ করে দাও। আপুর জামাই ছোট আপুকে নিতে চায়? হ্যাঁ আমাকে এখনো নিতে চায়। বেহায়া থাকতে মূল্য দেয় না, আমি তো থাকতে কেউ আসলে দাম দেয় না, বুঝছেন, হারাই গেলেই খুঁজে। তো আমার ওই যখন দেখছে- সেম অবস্থা। যখন দেখছে যে না ও সতীন করে এত সুখে থাকবি কেউ, তো আমি কি লেছি আর একটু কি লেগেছে? বুঝাইছি। তো এখনো সুখে থাকলে আমি একা একা, এখন তোর একা একা বুঝেন না সুখ সহ্য হইতেছে না। সুখ সহ্য হচ্ছে না। আর সে এখনো নিতে চায়, সে কিন্তু এখনো বিয়ে করে না, সে এখনো আমার আশায় আছে, তবে এটা কোনোদিনই সম্ভব না। বড় সতীনকে আর শেষ করে দাও না, বাজার যাওয়া লাগবো, আরো কত ভিডিও আছে ওগুলো আপলোড দেওয়া আচ্ছা দেও লাগবে, না। কিছু প্রমোশনাল ভিডিও আছে। আচ্ছা আমাদের আমরা অনেক আচ্ছা আবার বিকেলে লাইভে আসবো না। আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে লাইভ করলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি। তো আচ্ছা সবাই ভালো আজকের মতো থাকবেন। এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে অনেক দোয়া করি। তো যারা যারা ভালো কমেন্ট করেন তাদের জন্য মন অনেক থেকে অনেক অনেক হ্যাঁ দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ আর দোয়া। আর যারা খারাপ কমেন্ট করেন, যেমন নূপুর, উনি অনেক বাজে বাজে কমেন্ট করছে, তো শুধু ওনাকে নূপুরকে, অনেক নূপুরের মতো অনেকেই আছিল যারা খারাপ কমেন্ট করছে। তো ওনাকে আল্লাহ হেদায়েত দেখ। আর উনি আমাকে এসব পিন মেরে কোনো লাভ নেই। তো ভালো থাকেন, সুস্থ ফার্ম থাকেন, দিস না বোন, ফার্ম দিস না, তোর ফার্মে কাম আচ্ছা দাও লাইভটা শেষ করে দাও। সবাই ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। আল্লাহ